4-5 দিন টানা বৃষ্টির পর আজকে আমার ছাদ বাগানে জল দিতে হবে কিনা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। 4-5 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। আজকে কিন্তু আমি এখন ছাদে এসেছি এবং দেখুন গাছগুলো কিরকম ঝিমিয়ে গেছে, জল দিতে হবে। তার মানে বুঝতে পারছেন তো যে টানা বৃষ্টির পর আমি মাত্র 3 দিন গাছে জল দিলাম না, তারপর কিন্তু আমাকে আবার জল দিতে হবে এবং এই জলটা কিন্তু আমি তরল সারের জল দেব। এই যে দেখছেন এই যে জলটা, এটা দেখুন এই যে সব ভেসে উঠেছে। যখন বৃষ্টি পড়ছিল কোথাও যখন কিচ্ছু আমি পাইনি, এর ভেতর ছিল আমার কিচেন ওয়েস্ট গুলো। এই বালতিটা, এটা কিন্তু একটা 20 লিটারের বালতি। তখন আমি এর ভেতরেই সব কিছু দিয়ে চলে গেছিলাম। সেই চায়ের পাতা, কলার খোসা, এই যে দেখুন এগুলো কলার খোসা, চায়ের পাতা, কলার খোসা, ডিমের খোসা, যা পেরেছি তখন মানে আমি ছাদে আমি সারগুলো নষ্ট করতে চাইনি এবং বৃষ্টির জলটাকেও ধরে রাখার চেষ্টা করেছি। তা এই জলটাই আজকে আমি দেব আমার এই যে কটা গাছে লাগবে। বুঝতেই পারছেন এই যে এরকম সবজি হলে এর তো খাবার দিতে হবে। এই যে সবজিটা হয়েছে এর তো খাবার লাগবে। এই যে দেখুন প্রচুর সবজি হয়েছে, এই সবজিটা রাখতে গেলে আমাদের গাছকে খেতে দিতে হবে। চলুন তাহলে খেতেই দিই খানিকটা। আর খাবারটা আমাদের খুব সহজ সরল খাবার, সেটা হচ্ছে এই তরল সার, যেটা আমি খুব এইটা দিয়েই কিন্তু আমার গাছপালা, এই গাছপালা এইটা দিয়েই যদি আমি সহজে গাছপালা করতে পারি তাহলে অন্য তো খাবার আমার দেওয়ার দরকার নেই। ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমি গাছপালা করছি। এইটাই কিন্তু কোনো খোল নেই, খোলের জল নেই, এটাই শুধুমাত্র আমার কয়েকদিনের কিচেন যে ওয়েস্ট গুলো ছিল সেগুলো জমাচ্ছিলাম, তার ভেতর বৃষ্টির জল পড়ে এই এতটা হয়েছে। এই যে এতটা, এই যে দেখুন পেঁয়াজের খোসা, মানে এক একটা জিনিস আমি দেখাচ্ছি। এই যে রসুনের খোসা, ডিমের খোসা, সব কিন্তু এখানেই আছে। এই দিয়েই কিন্তু আমার এই জলটা হয়েছে। আর জলটা হচ্ছে বৃষ্টির জল, আনাজের খোসার ভেতর যে বৃষ্টির জলটা পড়েছে সেই জলেই কিন্তু এটা হচ্ছে। এখানেও বুঝতে পারবেন এই যে সব কিচেন ওয়েস্ট আছে, ভাত যেগুলো, মানে এগুলো দিয়েই কিন্তু আমার দিব্যি গাছ হয় আর সুন্দর ফসলও হচ্ছে। খারাপ ফসল আমার হয় না। এই যে দেখুন এই যে এরকম ফসল হয়। শশাগুলো আমি পেরে নিয়ে চলে গেছি। আমি তো বলি আমার যখনই যেটা প্রয়োজন হয় ছাদ থেকে আমি তুলে নিই, আপনাদের আর বলা হয় না, দেখানোও হয় না। বর্ষাকালে প্রচুর এইরকম আগাছা জন্মায়। এই যে আগাছা, আমি কিন্তু এই আগাছাগুলো তুলছি, যে আমি কিন্তু ফেলে দেব না। কিংবা এই যে দেখুন এই লাল শাকটা, এটাও আমি এই গাছের গোড়ায় রাখবো না, এই লাল শাকটাও তুলবো। আর এই যে এই আগাছাগুলো, এগুলোই কিন্তু আমি সমস্ত সারে ব্যবহার করি। এই যে দেখছেন এখানে রেখে দিয়েছি, এটার ভেতর নিয়ে আমি কিন্তু গিয়ে সারের জলে দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি গাছ করি। গাছ করতে হবে এই রকম ভাবেই, যেটা আপনারা দেখুন জঙ্গলে যখন দেখেন যে যেখানে পাতা পড়ে ওখানে তো আমরা কেউ সারও দিতে চাই না, কিছুই না, কিন্তু গাছ তো খুব সুন্দর হয়, ফলও পাই আমরা। এই যে এখানে এরকম ভাবে আমি যেগুলো আগাছা আমাদের গাছে বেরোয়, গাছের গোড়ায় সব আগাছা, কিন্তু আমার এখন আগাছা নেই খুব একটা, কারণ একটা দুটো থাকতে পারে, কিন্তু বেশিরভাগ আমি তুলে ফেলে দিয়েছি। আমি যখনই ছাদে আসি আগে আমি আগাছা পরিষ্কার করি। এই যে আগাছাগুলো দেখবেন তুলে তুলে এক জায়গায় রাখি, যখন একসঙ্গে অনেকগুলো হয় তখন এই দেখুন এখানে একটা নিম গাছ হয়েছে, একে আরেকটু বড় করব, করে কিন্তু আমি ওই জলে দিয়ে দেবো, তাহলে আরো কটা পাতা বেরোবে ওর সঙ্গে। আর এই যে দেখুন এইগুলোর ভেতর এই যে আমরুল শাক হয়, আমি কিন্তু সব কিছু দিয়ে দিই ওই জলের ভেতর। ওইটা পচেই কিন্তু যে সারটা হয় সেটাই আমি গাছে দিচ্ছি। আপনারা দেখতে পারেন যে সব সময় দেখবেন আমি জল যেটা দিই সেটা একটুখানি ঘোলা জল। ঘোলা জল মানেই হচ্ছে আমার সার। আবার দেখুন এই সব জিনিস, গাছের পাতাগুলো কেটে কেটে কিন্তু আমি ফেলে দিই না। গাছের পাতাগুলো দেখুন এইখানে রয়েছে জড়ো করা, এও কিন্তু আমার যাবে সেই তরল সারে। এই যে এই তরল যে সারটা রয়েছে এখানেই কিন্তু আমরা ঢেলে দেবো।
এটা আমার হাতেও একটু আছে, এরকম ঢেলে দিই। এই দিয়েই দেখুন আরও একটা দেখাই। এই যে সেদিন আমি সমস্ত গাছ আপনাদের দেখাচ্ছিলাম যে এইগুলো পরিষ্কার করছিলাম, সেই করলা গাছগুলো, সেই করলা গাছের পাতা এগুলো রয়েছে। এই যে এইগুলো করলা গাছের পাতাই দেখুন, করলা গাছের পাতা এগুলো দিয়ে দিলাম। আবার এগুলো ভিজবে, জল হবে কিংবা বৃষ্টি হবে, এই যে বৃষ্টির জল ধরা রয়েছে এখানে এখানে, এগুলো দেব। আর ফ্যান দেব, ভাতের ফ্যান আমার জমানো থাকে, সেই ভাতের ফ্যান দিয়ে আমরা গাছকে খাবার দিই। আর এই দেখুন কত মোটা হয়েছে, শুধু দেখুন এটা একটা কাটোয়া ডাঁটা, এটা এমনি হয়েছে। কত বড় হয়েছে সেটাও দেখাই। এই দেখুন কত বড় হয়েছে, প্রায় 3 ফুট মতো হয়েছে। তা 3 ফুট একটা কাটোয়া ডাঁটা অনেক ভালো, অনেক অনেক। আর এই ডাঁটাগুলো না খুব নরমও হয়, ডালে দিয়ে খেতে, চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। যাই হোক, এটা আমার রান্নার চ্যানেল নয়, তবুও বলে ফেলি, আমি যেটা করি সেটা আর কি বলে ফেলি, আপনাদের সঙ্গে শেয়ার করি। তা এইভাবে কিন্তু আমি গাছ করি, আপনারা করে দেখতে পারেন আমার মতো করে। আর একদম সহজ সরলভাবে গাছ করবেন। এই যে গাছটা, এটাই না ভালো ফুল হয় না, ফুলগুলো খুব যে ভালো হয় তা না। ওই গাছটাও কেটে কিন্তু আমি এই তরল সারে মিশিয়ে দেবো। তরল সারে না শুধু বিচুটি পাতা দেবেন না, বিচুটি পাতা দিলে আপনার হাতও চুলকাবে। বিচুটি পাতা, নুন দিয়ে রান্না করা, চিনি দিয়ে রান্না করা কোনো জিনিস, এগুলো আমি ব্যবহার করি না। আর সব কিছুই মোটামুটি ব্যবহার করি। হয়তো কোনো খাবার সেদ্ধ করেছি, সেই সেদ্ধ করার জলটাও, নুন ছাড়া যেটা সেদ্ধ করি তার জলটাও কিন্তু আমি এই তরল সারে মিশিয়ে রাখি। তা এইভাবেই আমি গাছ করছি, আপনারা করে দেখতে পারেন, একদম সাধারণভাবে গাছ।